আসসালামু আলাইকুম ডিয়ার এভরিওয়ান, আশা করি আপনারা সকালে ভালো আছেন। আমি জুবাইর আহমেদ রয়েছে আপনাদের সাথে। আমরা অনেকেই ক্রোম ব্রাউজার ইউজ করি বাট ক্রোম ব্রাউজারের মধ্যে যে এমন কিছু মজার ইন্টারেস্টিং কিছু ফিচার রয়েছে বা কিছু সেটিংস রয়েছে এটা কিন্তু আমরা অনেকে জানি না। তো আজকে আমি এমন কিছু বিষয় বা এমন কিছু ট্রিক্স শেয়ার করবো যার মাধ্যমে আপনি জানতে পারবেন ক্রোম ব্রাউজারের অ্যামেজিং অসাধারণ মজার কিছু সেটিংস, এবং এটা জানার পরে আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা অনেক গ্রো হয়ে যাবে। তো সেই সেটিংস বা সেই ফিচারগুলো কি এটা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনে যদি ডাটা অন না থাকে আপনি ডাটা অন করে নেবেন। নেওয়ার পরে সরাসরি চলে যাবেন আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে নাম্বার 1 যে সেটিংস সম্পর্কে আপনাদেরকে এক্সপ্লেন করব বা যে সেটিংস বা যে ট্রিক্সটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে, অনেক সময় আমরা বিভিন্ন যে ওয়েবসাইট থাকে বা বিভিন্ন সাইট থাকে প্রতিনিয়ত আমরা ওখানে বারবার আমরা ভিজিট করার প্রয়োজন হয়। তো আমরা বারবার ভিজিট করার জন্য বারবার সার্চ করার পরে ভিজিট করি। তো সাপোজ মনে করেন যে এটা একটা বিডি জবসের একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে অনেকে হয়তো বা বারবার ভিজিট করতে যাচ্ছেন বা বারবার ভিজিট করছেন। তো এখান থেকে বারবার ভিজিট না করে আপনি চাইলে জাস্ট মাত্র এক ক্লিকে কিন্তু আপনি এখান থেকে আসতে পারবেন, বারবার ভিজিট করার প্রয়োজন আপনার হবে না। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে যে সাইটটা আপনি এখান থেকে ওপেন করবেন, ওপেন করার পরে ওপরের দিকে দেখতে পাচ্ছেন যে ডান কোণাতে একটা 3 ডট অপশন রয়েছে, আপনি ওখানে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাড টু হোম স্ক্রিন। মানে আপনি এখানে এই সাইটটা আপনি অ্যাপস আকারে আপনি এখান থেকে আপনি কানেক্ট করে নিতে পারবেন, যেটা অ্যাপসের মতো দেখাবে। তো এখান থেকে যদি আমি অ্যাড টু হোম স্ক্রিনে যদি আমি ক্লিক করে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করার পর এখানে আবার অ্যাড অপশন রয়েছে। এখান থেকে আপনি এখান থেকে নামটা এডিট করে নিতে পারেন, আপনার যে কোনো একটা নাম এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন আপনার জানার সুবিধার্থে বা চেনার সুবিধার্থে। তারপর আপনি এখান থেকে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পর আবার যদি অ্যাড অপশন আছে এখান থেকে অ্যাড করে দেবেন। এখন যদি আমি এখান থেকে বের হয়ে যাই, বের হয়ে যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এখান থেকে অলরেডি আমার হোম স্ক্রিনে কিন্তু ওই সাইটটার লিঙ্ক কিন্তু এখান থেকে বা আপনার যে আইকনটা কিন্তু চলে আসছে। এখন আপনি যেটা করতে পারেন, আপনি বারবার আপনার ক্রোম ব্রাউজারে যে সার্চ করার চাইতে আপনার এখান থেকে অ্যাপসের মতো হয়ে থাকবে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আপনার ওই সাইটে কিন্তু আপনি চলে যেতে পারছেন বা আপনি ওই সাইটটা আপনি ওপেন করতে পারছেন, আপনাকে বারবার এখান থেকে ওপেন করা লাগতেছে না। তো নাম্বার দ্বিতীয় যে সেটিংস টাইপের আপনাদের সাথে আমি এক্সপ্লেন করবো, আপনি সরাসরি আবার ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা সচরাচর যে সাইটগুলো আমরা ভিজিট করি এখান থেকে আমরা সাপোজ এখান থেকে সার্চ করলাম, সার্চ করার পরে আমাদের সার্চিং হিস্টোরিতে কিন্তু এগুলো কিন্তু অটোমেটিক্যালি থেকে যায়, আমরা কোথায় কী সার্চ করছে কোথায় কী দেখছে এগুলো কিন্তু বোঝা যায়। সো আপনি যেটা করতে পারেন, এখান থেকে একটু ব্যাক করবেন, ব্যাক করার পরে ওপরের দিকে দেখতে পাচ্ছেন আবারও যে 3 ডট যে অপশন রয়েছে, আপনি 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে দেখেন লেখা আছে নিউ ইকগনিটো ট্যাব লেখা আছে, আপনি এখান থেকে ক্লিক করবেন। নিউ ইকগনিটো ট্যাবে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে এবার আপনি যদি সার্চ করেন, ঠিক আছে, এখান থেকে আপনি যে সাইটগুলো আপনি এখান থেকে সার্চ করবেন বা যেগুলো আপনি ভিজিট করবেন অটোমেটিক্যালি এখান থেকে আপনার দেখা শেষ হয়ে গেলে রিসেন্টলি যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে বা যে হিস্টোরিগুলো রয়েছে অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছে। অনেক সময় আমাদের ভালো মন্দ অনেক সাইটে আমাদের ভিজিট করতে হয় বা ভিজিট আমরা করি অনেক সময় বা আমরা সার্চ করে থাকি, সার্চ করার পরে অন্য কেউ চাইলে কিন্তু এগুলো দেখতে পারে। বাট আপনি যদি এখানে নিউ ইকগনিটোরে ট্যাপ করে এখান থেকে যদি আপনি সার্চ করেন, সার্চ করে যে সাইটগুলো আপনি দেখবেন বা ভিজিট করবেন এখান থেকে বের হওয়ার সাথে সাথে কিন্তু আপনার অটোমেটিক্যালি আপনার এখান থেকে সেগুলো রিমুভ হয়ে যাবে বা সেই স্টোরিগুলো এখান থেকে একবারে এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে বা এখান থেকে মুছে যাবেন। তো এবার আমি যে 3 নম্বর যে সেটিংসটা এক্সপ্লেন করবো, তো 3 নম্বর সেটিংসটা জানার জন্য আপনাদেরকে আবারও এই ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে সচরাচর আমরা অনেক সময় বিভিন্ন সাইট আমাদেরকে ভিজিট করার প্রয়োজন হয় বা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার পরে সাপোজ আমি এখান থেকে বিডি জবসে আবার আমি সার্চ করলাম, বিডি জবসে আপনি আসেন, বিডি জবসে থেকে এখন অন্য কোনো সাইটে আপনাকে এখান থেকে ওপেন করতে হবে বা সার্চ করতে হবে। আমরা কী করি, ব্যাক করি, ব্যাক করার পরে অন্য সাইটে আবার ভিজিট করি, বাট আপনাকে এটা করা লাগবে না। আপনি উপরে দেখতে পাচ্ছেন উপরে 1 লেখা আছে বা ওখানে 1 বা 2 বা 3 আপনার যে কোনো একটা কিছু লেখা থাকতে পারে, আপনি ওখানে একটু ক্লিক করবেন। ওখানে যে 1 লেখা আছে আপনি 1-এ ক্লিক করবেন। 1-এ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে নিউ একটা ট্যাব আপনার চলে আসবে। আপনি এবার যেটা করবেন, নিউ ট্যাবে ক্লিক করবেন। নিউ ট্যাবে যদি ক্লিক করেন আপনার আগের ওটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ওখানে কিন্তু সেভ থাকবে। এখন আপনি চাইলে এখান থেকে নিউ সার্চ বারে যে আপনি অন্য কিছু সার্চ করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট আমি গভর্নমেন্টের একটা কোনো কিছু আবার সার্চ করবো। সাপোজ আমি এখান থেকে যদি লিখি এনআইডি বিডি লিখে আমি সার্চ করলাম, একটা গভর্নমেন্টের একটা আমি এখান থেকে সাইডে ঢুকবো। সাপোজ এখান থেকে যে এনআইডি রেজিস্ট্রেশনের যে বিষয়টা, ইলেকশনের যে বিষয়টা এখানে আমি ওপেন করলাম। এখানে ওপেন করার পরে এটাও ওপেন হচ্ছে, এখান থেকে আমি দেখলাম, দেখার পরে এখন প্রয়োজন হচ্ছে আমার এটাও এখান থেকে ট্যাপ করা, এখান থেকে আমার অন্য কোনো একটা সাইটে ভিজিট করা। তো এখানে আবার যেখানে উপরে যে 2 লেখা আছে দেখতে পাচ্ছেন ওখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আবার নিউ ট্যাব লেখা আছে, নিউ ট্যাবে আবার ক্লিক করবেন। নিউ ট্যাবে ক্লিক করলে এখন নতুন আরেকটা আপনি এখান থেকে ওয়েবসাইটে বা আপনি সাইটে এখান থেকে ভিজিট করতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে, আপনি যদি এখান থেকে আপনি আগের কোনো যেটা আপনি ট্যাপ করছিলেন বা আপনি আগের সাইডে আপনি ভিজিট করছিলেন ওটা আপনার ওপেন করার প্রয়োজন হচ্ছে, আপনাকে এটার জন্য যেটা করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন আবার যে 3 লেখা আছে বা ট্যাবের যে অপশনটা রয়েছে ওখানে ক্লিক করবেন।
ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে আমি ভিডিও জবসে যদি এখান থেকে ক্লিক করি, ভিডিও জবসে আমি এখান থেকে দেখতে পাচ্ছিলাম প্রথমে যেটা আমি ওপেন করেছিলাম। তারপর যদি আবার যদি উপরে থ্রিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে যে আমি যে ইলেকশনে বা ইউনাইটেড যে সার্ভিসের এটা ওপেন করছিলাম এখান থেকে দেখতে পাচ্ছি। সো এভাবে হচ্ছে আপনি যেটা করতে পারেন, আপনি এখান থেকে নিউ ট্যাব ওপেন করে আপনি আপনার মতো করে যে কোনো সাইট বা যে কোনো হচ্ছে আপনার ওয়েবসাইট বা আপনার যে কোনো সাইট আপনি ভিজিট করতে পারেন এবং আপনি নিউ ট্যাব করে আপনি এখান থেকে খুব সহজে আপনি ইজিলি সেই সাইটগুলোতে আপনি এখান থেকে বারবার আপনি ঢুকতে পারবেন। এবার চতুর্থ যে সেটিংসটা আপনাদের সাথে আমি শেয়ার করব বা এক্সপ্লেন করবো, সেই সেটিংসটা হচ্ছে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে আমরা যখন একটু ইউটিউবের ভিডিও যখন আমি একটু নিয়ে যাই আপনাদেরকে, ইউটিউবে আমি এখান থেকে ক্লিক করলাম। ইউটিউবে যাওয়ার পরে অনেক সময় যেটা হয় আমরা যে কোনো হচ্ছে আমরা ভিডিও বা যে কোনো মিউজিক আমরা যখন ওপেন করি এখান থেকে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন একটা মিউজিক ওপেন হচ্ছে, এখান থেকে একটা মিউজিক ওপেন হচ্ছে। মিউজিক ওপেন হওয়ার পরে এখন আমি চাচ্ছি যে এই মিউজিকটা এখান থেকে আমি বের হয়ে আমি শুনবো। এখান থেকে যদি আমি একেবারে বের হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এই গানটা কিন্তু আমার স্টপ হয়ে যাবে বা মিউজিকটা কিন্তু অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে আর কিন্তু শোনা যাবে না। তো আপনি যদি এরকম মিউজিক যদি আপনি শুনতে চান, আপনি যাচ্ছেন না ইউটিউবে সরাসরি এখান থেকে আপনার ভিডিও ওপেন করে আপনি অডিও করে শুনবেন, তাহলে এখান থেকে আপনি যেটা করতে পারেন, আপনি আবার গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে আপনি সার্চ করবেন হচ্ছে m.youtube, আবার লিখে এখান থেকে m.youtube, এটা দেখতে পাচ্ছেন m.youtube, এটা লিখে আপনি সার্চ করবেন। m.youtube লিখে যখন আপনি সার্চ করবেন অটোমেটিক্যালি কিন্তু আপনার কাছে ইউটিউব এখান থেকে ওপেন হবে। ওপেন হওয়ার পরে উপরে যে 3 ডট অপশন রয়েছে আপনি উপরে 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ডেস্কটপ সাইট, আপনি এখানে ডেস্কটপ সাইট আপনি ক্লিক করলে আপনার হচ্ছে এই সাইটটা অটোমেটিক্যালি ইউটিউবটা আপনার ডেস্কটপ মোডে বা কম্পিউটার ভার্সনে আপনার এটা ওপেন হবে। এখান থেকে এবার আপনি যেটা করতে পারবেন, এখান থেকে যে কোনো মিউজিক আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। আর ওপেন করার পরে কিন্তু আপনি এখান থেকে অডিও করে শুনতে পারবেন বা আপনি এখান থেকে বের হয়ে গেলেও কিন্তু আপনি অটোমেটিক্যালি সেই মিউজিকগুলো বা আপনি সেই ভিডিওগুলো কিন্তু আপনি শুনতে পারবেন অডিও করে। কীভাবে আপনি শুনতে পারবেন, এটার জন্য আপনাকে যেটা করতে হবে, সাপোজ আমি এখান থেকে যদি আমি একটা যে কোনো মিউজিক এখান থেকে আছে বা যে কোনো একটা ভিডিও আছে, আমি এখানে এই ভিডিওটা জাস্ট আমি মনে করেন যে এখান থেকে আমি ওপেন করব। এখান থেকে যদি এই ভিডিওটা আমি ওপেন করব, ওপেন করার পরে যে দেখতে পাচ্ছেন আপনারা অটোমেটিক্যালি কিন্তু ভিডিওটা কিন্তু ওপেন হচ্ছে। এখন আমি যদি এখান থেকে একবারে ট্যাপ করে বের হয়ে যাই, এখান থেকে ভিডিওটা ওপেন হওয়ার পরে সাপোজ আমি এখানে মাঝখানে যে অপশনটা রয়েছে আমি এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখান থেকে বের হয়ে গেলাম। এখন ওপরের দিক থেকে যদি আপনার স্ক্রিনটা স্ক্রল করে নিয়ে আসেন, দেখতে পাচ্ছেন এখানে ওই ভিডিওটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন যদি এখানে আপনি যদি ক্লিক করেন, এখানে আপনি অটোমেটিক্যালি কিন্তু এখান থেকে আপনি শুনতে পারবেন যে দেখেন এখান থেকে এটা কিন্তু ভিডিওটা প্লে হয়ে গেছে। সো আমি ওপেন করছি না, এটা সাউন্ডটা আমি কমায় রাখছি, কারণ এখান থেকে কপিরাইট এখানে একটু ইস্যু ধরতে পারে এর জন্য। তো এখান থেকে আপনি এখান থেকে স্টপ করে রাখতে পারেন, আপনি এখান থেকে শুনতে পারেন আপনি, এবং অন্য কাজ কিন্তু যে কোনো কাজগুলো আপনি করতে পারেন। এখানে আপনার সে মিউজিকটা বাজবে অটোমেটিক্যালি অডিও হিসেবে থাকবে, আবার আপনি এখান থেকে কাজ করতে পারবেন। এভাবে খুব সহজেই কিন্তু আপনি যে কোনো ভিডিও আপনি অডিও করে আপনার হোম স্ক্রিনে নিয়ে যেয়ে আপনি শুনতে পারবেন এখান থেকে। তো লাস্ট সর্বশেষ যে সেটিংসটা আপনাদের সাথে এক্সপ্লেন করবো, 5 নাম্বার সেটিংস, সেটার জন্য আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনি এখান থেকে সাপোজ আপনি যে কোনো কিছু একটাতে আপনি এখান থেকে সার্চ করবেন। সার্চ করার পরে সাপোজ এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে বিকাশের একটা এখান থেকে সাইট ওখান থেকে ওপেন হয়েছে। সো এখান থেকে আমরা যেটা করি, আমরা হচ্ছে যে কোনো সাইট ভিজিট করার জন্য সেটা লিখে আমরা হচ্ছে গুগলে বা ক্রোম ব্রাউজারে আমরা সার্চ করি। তো এখান থেকে আপনি দেখেন উপরে দেখেন লেখা আছে এই ধরনের ফোন কল বা মেসেজ। তো আমি এই ধরনের ফোন কল লেখা আছে, আমি যদি এখানে ফোন কলে যদি এখান থেকে জাস্ট আমি যদি ক্লিক করে ধরে রাখি, এখান থেকে দেখেন এই যে এখান থেকে ফোন কল লিখলাম। এটা করার যে রিজনটা দেখেন, আমরা অনেক সময় আমরা এটা কপি করে অন্য জায়গায় যে পেস্ট করার পরে আমরা সেটা সার্চ করি, কিন্তু আপনার এখানে আর সার্চ করা লাগবে না। আপনি এখান থেকে এটা কপি করার সাথে কপি করার বলতে কি, আপনি এখান থেকে জাস্ট আপনি যদি এখানে চাইপে ধরে থাকেন তাহলে এখান থেকে কপির অপশন দেখাবে, বাট আপনি কপি করবেন না। এখানে আপনি নিচের দিকে দেখতে পারবেন যে লেখা থাকবে যে আপনার গুগল সার্চ লেখা থাকবে, অথবা যে 3 ডট যে অপশন রয়েছে এখানে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে ওয়েব সার্চ। আপনি এখান থেকে ওয়েব সার্চে যদি আপনি ক্লিক করেন, অটোমেটিক্যালি এখান থেকে কিন্তু আপনার সার্চিংয়ে নিয়ে আসবে আপনার ওই লেখাটা দিয়ে, আপনার যে ওই রিলেটেড যে লেখা ওই লেখা রিলেটেড কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি ভিডিও বা এখান থেকে অনেক সাইট কিন্তু ওপেন হবে। এভাবে খুব সহজে কিন্তু আপনি জাস্ট মাত্র কপি পেস্ট না করে আপনি যে লেখাটা আছে ওটা দিয়েই আপনি সার্চ করে আপনি আপনার মতো করে আপনি সব কিছু বের করতে পারেন বা দেখতে পারেন। তো এইভাবে আপনি সব সহজেই আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনি অ্যামেজিং ফিচারগুলো বা সেটিংসগুলো আপনি জানতে পারেন। তো সর্বশেষ একটা কথা বলবো, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটাতে আপনি লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।